বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করেন তিনি। এর আগে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন এবং বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টার। বগুড়ার মানুষের বহুদিনের প্রত্যাশা সিটি কর্পোরেশনের স্বপ্ন বাস্তবায়ন করলেন বগুড়ার সন্তান ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে ২০ বছর পর বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এ সময় প্রধানমন্ত্রী বগুড়াবাসীকে পাশে থাকার আহ্বান জানান, যাতে করে সারা দেশের মানুষের জন্যই কাজ করতে পারেন। আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আগেও যেভাবে কাজ করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য এবং সামগ্রিকভাবে, এখন তো সারা দেশের দায়িত্ব, আগে নয় শুধু বগুড়া দেখতাম, সামগ্রিকভাবে সারা দেশের জন্য যদি কাজ করতে পারি, এই দোয়া করবেন। মুরব্বী সহ মা বোন সহ সকলের কাছে এই দোয়া চাইছি। পরে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী বলেন, ন্যায় বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার। নতুন কোর্ট বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এর বাইরেও এই বিল্ডিং, যদিও এটি বারের নিজস্ব টাকা দিয়ে কাজ শুরু হচ্ছে, তারপরেও সরকারের পক্ষ থেকে আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনের জন্য 15 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। একই সাথে কোর্ট লাইব্রেরি যেটা আছে, লাইব্রেরির বইপত্র কেনার জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, দেওয়া হচ্ছে, এবং মসজিদটির জন্য 5 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। এদিকে প্রায় দীর্ঘ ২০ বছর পর বগুড়ায় পৈতৃক নিবাসে যান তারেক রহমান। এরপরে জিয়াউর রহমান গ্রাম্য হাসপাতালের জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্প উদ্বোধন করেন তিনি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, বগুড়া।